জুলাইকে কারা ধারণ করছে? তাহলে এনসিপি যদি জুলাইকেই ধারণ করত, আজকে এইখানে আমরা ৩টা লোক উপস্থিত আছি। যেমন এখানে আমাদের চেয়ারম্যান গোলাম রহমান আছে, আহনাফের মা আছে, রবিউল নাই, আমরা ৩ জন আছি। নাহিদ, আমরা সরকারের কাছে আমরা বারবার বলেছিলাম যে প্রত্যেকটা শহীদ পরিবারকে, এখানে যারা শহীদ হয়েছে তারা সবাই নিম্ন শ্রেণীর, একেবারে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ বেশি, তারপর নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত নাই বললেই চলে। তো মধ্যবিত্ত ২-১ জন আছে। তো আমরা প্রত্যেক শহীদ পরিবারকে ১ কোটি করে টাকা দেওয়া হোক। নাহিদ বলল কি যে শহীদ পরিবার যদি এই টাকা চায় তাহলে শহীদ পরিবার ছোট হয়ে যাবে। আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে, আপনি দেখেছেন আমরা ডাক্তার ইউনূস স্যারের কাছে গেছিলাম। সেখানে গিয়ে কেন আমাদের সেক্রেটারি রবিউল ১ কোটি টাকার কথা বলল, এইজন্য নাহিদ তার বাসায়, এই যে চেয়ারম্যান ছিল গোলাম রহমান, আমি আর রবিউল ৩ জন ছিলাম। রবিউলের সাথে খারাপ ব্যবহার করছে। যে তোমাকে আমি বারবার বলেছিলাম, তুমি কেন ১ কোটি টাকার কথা সেখানে বললা? অর্থাৎ হুম। আমরা যদি বলি যে তারা জুলাইকে ধারণ করে, তারা জুলাইকে, এক কথায় আমি বলবো তারা জুলাইকে ধারণ করে না। তারা শহীদ পরিবারকে ব্যবহার করেছে এতদিন। এতদিন আমাদেরকে তারা ব্যবহার করেছে, এতদিন তারা ব্যবহার করে তারা আজকে দেখেন দামি, দামি গাড়িতে চলে, তারা রাজনৈতিক দল পেয়েছে। তারা আগে এরকম হ্যাংলা পাতনা ছিল, ৳১০০ শার্ট পরতো, ৳৫০ জুতা পরতো। আর আজকে তারা শরীর স্বাস্থ্য অনেক মোটা হয়েছে, রাজনৈতিক দল পেয়েছে। কিন্তু সারা সংসদে তো দেশব্যাপী ওরা এখন জুলাই পরিবারের কথা হ্যাঁ, বলছে। জুলাইয়ের কথা হ্যাঁ, বলছে। জুলাই বিশ্বব্যাপী তারা একটা সুনাম, তারা খ্যাতি অর্জন করেছে। মূলত তারা জুলাইয়ের, আমি মনে করি তারা জুলাইয়ের স্টেক হোল্ডার না। তারা জুলাইতে, আমরা মনে করি আমার সন্তানরা আন্দোলন করছে, তারাও আন্দোলন করছে। কিন্তু তারা কিন্তু কাউকে হারায় নাই। তারা সর্বোচ্চ ১টা ২টা পিটান খাইছে। এর বেশি কিছু তাদের হয় নাই। আমরা সন্তান হারিয়েছি, আমরা ভাই হারিয়েছি, কেউ স্বামী হারিয়েছে, উম মা তার সন্তানকে হারিয়েছে। আজকে দেখেন আমাদের দুঃখ দুর্দশা, আমাদের কষ্টের কথা ওরা কোনোদিন বোঝে নাই। আমরা ভেবেছিলাম যে ওরা আমাদের সন্তান তুল্য, ওরা হয়তো আমাদের কষ্টটা বুঝবে। কিন্তু না, ওরা আমাদেরকে পুঁজি করছে। ওরা আমাদেরকে পুঁজি করে এই এখনো আমাদেরকে পুঁজি করে তারা ব্যবসা করতে চায়। এখনো দেখেন একটা সরকার মাত্র ২ মাস ক্ষমতায় আসছে। জুলাই সনদের ভিতর কি আছে? অনেক শহীদ পরিবার মূর্খ, লেখাপড়া জানে না, ভালোভাবে জানে না যে আসলে জুলাই সনদের মধ্যে কি আছে। তাই না? এই জুলাই হুম। সনদকে তারা পুঁজি করে এখানে এনসিপি, অন্য দলের এজেন্ডা, ১১ দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শহীদ পরিবারকে রাজপথে নামাচ্ছে। শহীদ পরিবার রাজপথে নামবে মানে, শহীদ পরিবার রাজপথে যারাই নামবে, সরকার একটা অ্যাকশন নেবে, হয়তো গরম পানি দিবে, না হয় ধারা পাকড়াও করবে। দোষটা কার উপরে পড়বে? আমার শহীদ পরিবারের উপর আক্রমণ করা হয়েছে। তারা এই শহীদ পরিবারের সিম্পিতি নিয়ে এখনো তারা এই দেশে সরকার যাতে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা না করতে পারে, এই এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায়। আসলে হুম। তারা এই সরকারকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা যাতে না করতে পারে, এইজন্য তারা এই প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে, বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করতেছে। এবং দেখেন শহীদ পরিবারকে উস্কাচ্ছে বিভিন্নভাবে। আমাদের শহীদ পরিবারকে নিয়ে শহীদ পরিবারকে শিখিয়ে দেওয়া হচ্ছে। আমাদের শহীদ পরিবার আজকে বক্তব্য দেয় যে কি, এই বর্তমান সরকার আবার একটি নতুন স্বৈরাচারের পথে হাঁটছে। এগুলো সব তাদের শিখানো কথা। তা যারা কিছু শহীদ পরিবার দেখেন এই জামাত এনসিপির আমলে তারা তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে, তাদেরকে লালন পালন করেছে এই নাহিদ, সার্জিস, হাসনাত, তাদেরকে দিয়ে এই কথাগুলো তারা এখন আবার সোশ্যাল মিডিয়ায় বলাচ্ছে। মূলত হুম। আমি মনে করি তারা জুলাইয়ের কোনো স্টেক হোল্ডার না। তারা জুলাইকে ধারণ করে না। যদি বলে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এবং ভুল। এগুলো সম্পূর্ণ ভুল। তারা জুলাইকে পুঁজি করছে। তারা জুলাইকে বিক্রি করেছে এতদিন, আর এখনো করতে চায়। আমরা বেঁচে থাকতে এটা আমরা করতে দেব না। আমরা জুলাই শহীদ পরিবারের নেতৃত্ব আমরা দিব। আমাদের দুঃখ দুর্দশার কথা আপনার মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের দুঃখ দুর্দশার কথা, আমাদের শহীদ পরিবারের কষ্টের কথা, আহতদের কষ্টের কথা আমাদের নেতা আছে, আমাদের মধ্যে নেতৃত্ব আছে, আমরা একতা আছি। আমরা গিয়ে সরকারের সর্বোচ্চ মহলে বলবো এই সরকার আমাদের সব বিষয় পজিটিভ।
আমরা অনেকবার কথা বলেছি, তারা আমাদের জন্য সবকিছু করতে রাজি। তারা বলতেছে যে আপনাদের কি দরকার আমাদেরকে বলেন, আমরা আপনাদের জন্য করব। তাহলে আমরা কেন রাস্তায় নামবো বলেন? জি।